একজন নবী কিভাবে ৪০ দিন মাছের পেটে বন্দী ছিল। সমুদ্রের ৩টি অন্ধকারে একাকী একজন নবী, না আছে আলো, না আছে খাবার, না আছে কোনো অক্সিজেন। তবুও তিনি বেঁচে রইলেন কিভাবে? আজ আমি আপনাদের সামনে এমন একটি ঘটনা উন্মোচন করব যা শুনলে আপনার শরীরের লোম খাড়া হয়ে যাবে। এটাই ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য সত্য ঘটনা। মাছের পেটে জীবন্ত মানুষ। ৪০ দিন অন্ধকারে কি ঘটেছিল যা জানলে আপনার বুক কেঁপে উঠবে। না খেয়ে না ঘুমিয়ে তিনি কিভাবে বেঁচে রইলেন, সত্যিটা জানলে আপনি স্তব্ধ হয়ে যাবেন। তখনকার যুগে আল্লাহর আদেশে নবী ইউনুস আলাইহিসসালাম তার জাতিকে আল্লাহর পথে ডাকছিলেন, কিন্তু মানুষ তার কথা শুনছিল না। তিনি বছরের পর বছর চেষ্টা করলেন, কিন্তু মানুষ মূর্তি পূজা ছাড়ল না। অবশেষে তিনি রাগান্বিত হয়ে গেলেন এবং ভাবলেন আল্লাহ নিশ্চয়ই তাদের শাস্তি দেবেন। তিনি আল্লাহর অনুমতি না নিয়েই শহর ছেড়া চলে গেলেন। ইউনুস আলাইহিসসালাম হাঁটতে হাঁটতে সমুদ্র তীরে পৌঁছালেন। সেখানে একটা জাহাজ ছিল যা যাত্রা করতে যাচ্ছিল। তিনি সেই জাহাজে উঠে পড়লেন। জাহাজ সমুদ্রে ভাসতে শুরু করল। হঠাৎ আকাশ কালো হয়ে গেল, ঝড় উঠল। বিশাল বিশাল ঢেউ জাহাজকে ওঠানামা করাতে লাগল। জাহাজ ডুবে যাবার উপক্রম হয়ে গেল। নাবিকরা বুঝল জাহাজ অনেক ভারী হয়ে গেছে। তারা সিদ্ধান্ত নিল কাউকে সমুদ্রে ফেলে দিতে হবে, নইলে সবাই মারা যাবে। তারা লটারি করল। আশ্চর্যজনকভাবে লটারিতে ইউনুস আলাইহিসসালামের নাম উঠল, কিন্তু নাবিকরা তাকে ছুঁড়ে ফেলতে পারল না, কারণ তিনি ছিলেন নেককার মানুষ। তারা আবার লটারি করল, আবারও ইউনুসের নাম উঠল। তৃতীয়বার লটারি করল, আবারও তার নাম। এবার আর উপায় ছিল না। ইউনুস আলাইহিসসালাম বুঝলেন এটা আল্লাহর ইচ্ছা। তিনি নিজে থেকেই সমুদ্রে ছপ করে ছেড়ে দিলেন নিজেকে। ঠিক সেই মুহূর্তে পানির নিচ থেকে একটা বিশাল মাছ, যাকে বলা হয় তিমি মাছ, হাঁ করে উঠে এলো। এক গিলেই গিলে ফেলল ইউনুস আলাইহিসসালামকে। পুরো মানুষটাকে গোগ্রাসে গিলে ফেলল। ইউনুস জীবিত অবস্থায় মাছের পেটে চলে গেলেন। মাছটা আবার পানির গভীরে ডুব দিল, একদম নিচে সমুদ্রের তলদেশে। চারদিকে ঘুটঘুটে অন্ধকার। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটে বসে আছেন। শ্বাস নিতে পারছেন, কিন্তু কিছু দেখতে পারছেন না। চারদিকে শুধু অন্ধকার। তিনি হাত নাড়ালেন, হাত নড়ল, পা নাড়ালেন, পা নড়ল। তিনি বুঝলেন তিনি জীবিত, তিনি মরেননি। আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু কোথায় আছেন? এত অন্ধকার কেন? তারপর তিনি বুঝলেন তিনি মাছের পেটে। মাছটা সাঁতার কেটে যাচ্ছে গভীর সমুদ্রে, কখনো নিচে যাচ্ছে, কখনো উপরে উঠছে। ইউনুস আলাইহিসসালাম সেই মাছের পেটে ৩ স্তর অন্ধকারে আছেন। মাছের পেটের অন্ধকার, সমুদ্রের পানির অন্ধকার, আর রাতের অন্ধকার। তিনি বুঝতে পারলেন তিনি ভুল করেছেন। আল্লাহর অনুমতি ছাড়া শহর ছেড়ে চলে এসেছেন। তিনি ভেবেছিলেন আল্লাহ তাকে কঠিন অবস্থায় ফেলবেন না, কিন্তু তিনি ভুল করেছেন। এখন তিনি শাস্তি পাচ্ছেন। সেই ঘুটঘুটে অন্ধকারে, মাছের পেটে, সমুদ্রের তলদেশে ইউনুস আলাইহিসসালাম আল্লাহকে ডাকলেন। তিনি কেঁদে কেঁদে বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থাৎ তুমি ছাড়া কোনো উপাস্য নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলাম। তিনি বারবার এই দোয়া পড়তে লাগলেন, কেঁদে কেঁদে, অন্ধকারে, একা, অসহায়। তিনি তওবা করলেন, তিনি স্বীকার করলেন তিনি ভুল করেছেন। তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। আল্লাহ তাআলা তার দোয়া শুনলেন। আল্লাহ দয়ালু, ক্ষমাশীল। তিনি মাছকে হুকুম দিলেন ইউনুসকে যেন আঘাত না করে, কামড়ে না দেয়, তার হাড় যেন না ভাঙে। মাছটা ইউনুসকে নিরাপদে রাখল তার পেটে। ইউনুস আলাইহিসসালাম কতক্ষণ মাছের পেটে ছিলেন? কেউ বলে ১ দিন, কেউ বলে ৩ দিন, কেউ বলে ৪০ দিন। শুধু আল্লাহই জানেন। কিন্তু সেই সময়টা ছিল ইউনুসের জন্য অসহনীয়। অন্ধকার, একাকিত্ব, ভয়, অনুশোচনা। অবশেষে আল্লাহ তাআলা মাছকে হুকুম দিলেন। মাছটা সাঁতরে উপরে উঠে এলো, সমুদ্রের উপরিভাগে এলো। তারপর সমুদ্রের তীরে এলো, একটা ফাঁকা খালি সমুদ্র তীর। কোনো গাছপালা নেই, কোনো ছায়া নেই। মাছটা মুখ খুলল এবং উগড়ে দিল ইউনুস আলাইহিসসালামকে। তিনি বের হয়ে এলেন মাছের পেট থেকে। তিনি বালুকাময় তীরে পড়ে রইলেন। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল। মাছের পেটে থাকার কারণে তার শরীর হয়ে গিয়েছিল একদম নরম, যেন নবজাতক শিশুর মতো। তার গায়ে কোনো কাপড় ছিল না। তীব্র রোদ তাকে পুড়িয়ে দিচ্ছিল। তিনি নড়তে পারছেন না, শুধু শুয়েছিলেন। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন। তিনি বেঁচে গেছেন, মাছের পেট থেকে জীবিত বের হয়ে এসেছেন। কোনো মানুষের এমন অভিজ্ঞতা হয়েছে। কিন্তু এখন কি হবে? তিনি তো একদম দুর্বল, রোদের তাপে মরে যাবেন। তখন আল্লাহ তাআলা তার জন্য একটা বিশেষ গাছ গজিয়ে দিলেন। লাউ জাতীয় একটা গাছ, যার পাতা ছিল বড় বড়। গাছটা দ্রুত বড় হয়ে ছায়া দিল ইউনুসকে।
ফল দিল খাওয়ার জন্য। ইউনুস আলাইহিসসালাম সেই ছায়ায় শুয়ে রইলেন, ধীরে ধীরে শক্তি ফিরে পেলেন, ফল খেলেন, পানি পেলেন, সুস্থ হতে লাগলেন। এরপর আল্লাহ তাআলা তাকে আবার তার জাতির কাছে পাঠালেন। তিনি ফিরে গেলেন। আশ্চর্য ব্যাপার হলো, যে জাতি তার কথা শুনত না তারা এবার ঈমান এনেছিল, কারণ ইউনুস চলে যাবার পর তারা দেখেছিল আকাশে শাস্তির মেঘ জমা হচ্ছে। তারা ভয় পেয়ে তওবা করেছিল, আল্লাহ তাদের ক্ষমা করে দিয়েছিলেন। ইউনুস আলাইহিসসালাম ফিরে এসে দেখলেন তার পুরো জাতি, 1 লক্ষ বা তারও বেশি মানুষ, সবাই মিমিন। তিনি অবাক হলেন, আল্লাহর কুদরত। এই হলো ইউনুস আলাইহিসসালামকে মাছে গিলে ফেলার ঘটনা। একজন নবী মাছের পেটে বন্দী ছিলেন, অন্ধকার সমুদ্রের তলদেশে তওবা করেছিলেন এবং আল্লাহ তাকে মাফ করে আবার বের করে এনেছিলেন। এই ঘটনা থেকে আমরা শিখি, যত বড় বিপদেই পড়ি না কেন, আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন। ইউনুসের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এত শক্তিশালী যে আল্লাহ মাছের পেট থেকেও তাকে উদ্ধার করলেন। আর আমরা যদি বিপদে পড়ে এই দোয়া পড়ি, আল্লাহ আমাদেরও উদ্ধার করবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই অবিশ্বাস্য ঘটনাটি কি আপনার হৃদয় স্পর্শ করেছে? ইসলামের এমন আরও অজানা, রহস্যময় ও ঈমান জাগানো ভিডিও প্রতিদিন পেতে চান? এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি প্রেস করুন, যাতে প্রতিটি নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমাদের সাথেই থাকুন, কারণ ইসলামের সত্য ইতিহাস জানার এই যাত্রা এখানেই শেষ নয়, বরং এটাই শুধু শুরু। জাযাকাল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।